বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা দৈনিক ভিত্তিক কর্মচারী হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ প্রতিষ্ঠানের আমাদের একটা ট্রেড ইউনিয়ন আছে। ট্রেড ইউনিয়নের সভাপতি হিসেবে 2005 সাল থেকে আমি দায়িত্ব পালন করি। পূর্বের বক্তব্য রাজু ভাই যেটা বলছে, আমাদের পতাঙ্গা অঞ্চলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানের যে শ্রমিকেরা আছে, এখনো পর্যন্ত ম্যানেজমেন্ট আমাদের সাথে বসে আলোচনা করে আমাদের দাবি দাওয়া বাস্তবায়ন করতে হবে। হয়তো বা রাজু ভাই জানে না, আমরাও চেষ্টা করতেছি। আমরা ইতিমধ্যে 5ই আগস্ট স্বৈরাচার পেশি সরকার পতনের পর থেকে এবং পতনের আগে থেকে আমরা টাকা রিয়াজু মেনটেন করে চলি। আমাদের সাথে আউটসোর্সিং কর্মচারী রফিক ভাই, মাহবুবুল আলম আনিস ভাই এবং সচিবালয়ের অনেকের সাথে আমরা আউটসোর্সিং কর্মচারী যেভাবে করতেছে, আমাদের একটা ফেডারেশন আছে, আমরাও ফেডারেশন থেকে চিঠি এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেছি। রাজু ভাই যেটা বলতে চাচ্ছে, চট্টগ্রামে আমি আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, চট্টগ্রাম বড় করার জন্য সর্বস্তরের অস্থায়ী শ্রমিকদেরকে একত্রতা করার জন্য আজকে আমি এখানে এসেছি। শুধু টাকা নাই, চট্টগ্রাম অঞ্চলে দৈনিক ভিত্তিক শ্রমিকরাই একটা আন্দোলন করে দেখে যাও আমরা একত্রতা আছি। আমি যেটা জানি, খন্ডগুলিতে গ্যাস ডিস্ট্রিবিউটর, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং আছে, এদেরকে অনেক নির্যাতন করে চট্টগ্রামে। আমি যতটুকু অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু আমি ট্রেড ইউনিয়ন করি, ট্রেড ইউনিয়নের সাথে আমার সম্পৃক্ত 2005 সাল থেকে আমি বারবার এখানে সমন্বয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার একটা ইচ্ছা হচ্ছে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক, এটা একটা দ্বিধাদ্বন্দ্ব করছে কারা? সরকারের আপনারা। আসলে আমরা আউটসোর্সিং দৈনিক ভিত্তিক চাকরি যারা করি, আমাদেরকে সেবার মাধ্যমে ক্রয় করে প্রতিষ্ঠানে, এটা একটা দ্বন্দ্ব লাগিয়ে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব করতেছে। সেজন্য বলবো, আমরা চট্টগ্রামে একটা আন্দোলনের কর্মসূচিতে আমরা বলতেছি, আমাদের 1520 শ্রমিক আছে, আমরা প্রেস ক্লাবও করছি, বিভিন্ন জায়গায় করছি। আপনারা কর্মসূচি গ্রহণ করেন, চট্টগ্রাম আমরা হাজির হয়ে ম্যানেজমেন্টকে দেখা দিতে আমরা কি প্রকার আন্দোলন করতে পারি। সেজন্য বলবো, আজকে আমি এখানে আসছি শুধুমাত্র রহিত ভাইয়ের সাথে আমার মোবাইলে এখন টাকায় পরিচয় আছে, আমাদের কথা হয়। আমরা চাচ্ছি দৈনিক ভিত্তিক যারা কর্মচারী, যে নীতিমালা বা স্ক্রিনের নীতিমালা, এই নীতিমালা বাতিলের জন্য কিন্তু আমরা এখানে একটা চিটাং কমিটিও আছে, বোরহান ভাই আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছে, আমি আছি, আরো বিভিন্ন জন আছে। তবে আমরা যে 4টা-5টা গ্রুপ হয়ে আছি, আমরা সবাই রিয়াজু মেনটেন করে এক হতে হবে। এক হয়ে আমরা একত্রিতভাবে সারা বাংলাদেশে একটির জন্য কর্মসূচি গ্রহণ করলে সরকারের গণপ্রজ্ঞে আমরা এমনকি চট্টগ্রাম 14 তারিখ আমাদের মাননীয় উপদেষ্টা চট্টগ্রামের একজন সন্তান, ওনার সাথে আমরা সিঁড়িও নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আমাদের মাননীয় মেয়র মহোদয়ের মাধ্যমে, কিন্তু দুঃখের বিষয় সিঁড়িটা আমরা পাই নাই। যদি পাইতাম, আমাদের এই চট্টগ্রাম সারা বাংলাদেশের দৈনিক ভিত্তিক আউটসোর্সিং কর্মচারীদেরকে নির্যাতন করে একটা একটি মহল ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। সেই ব্যবসা বাণিজ্যের বিষয় ওনাকে আমার ততটুকু জানা না, ডক্টর ইউনূসের কানে যদি এই কথাটা বলতে পারি আমরা, তাহলে আমাদের সফলতা আসবে। আমি আজকে রফিক ভাই এখানে বক্তব্য রাখতে দিক নির্দেশনামূলক। আমি একটা অনুরোধ করবো, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আউটসোর্সিং দৈনিক ভিত্তিক যারা আছেন সবাই একত্রিত হন, একত্রিত হয়ে সারা বাংলাদেশে একটা কর্মসূচি দেন। এই কর্মসূচির জন্য আমরা প্রস্তুতি আছি। মেহনতি শ্রমিকের পক্ষে আমরা আছি এবং মেহনতি শ্রমিকের পাশে আমরা দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাইকে। সময় খুব কম, সেই জায়গা থেকে আমরা সবাইকে হয়তো শুনতে পারবো না। আমরা এ পর্যায়ে